কিন্তু বিষয় হচ্ছে এখানেই কিন্তু থেমে থাকেননি ট্রাম্প। তারপর থেকে কখনো কলম্বিয়া, কিউবাকে হুমকি দিচ্ছেন, আবার ডেনমার্কের টেরিটরিতে থাকা গ্রিনল্যান্ডকে অচিরেই অধিগ্রহণ করার কথাও স্বাভাবিকভাবেই ঘোষণা করছেন। গ্রিনল্যান্ড নিয়ে তো ট্রাম্পকে বলতে শোনা গেছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনায় যে সমস্ত দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না তাদের ওপর চড়া হারে শুল্ক বা ট্যারিফ চাপানো হবে। হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন আমেরিকার। এ বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না। যদিও গ্রিনল্যান্ড কিন্তু মোটেও আমেরিকার সঙ্গে যুক্ত হতে চায় না, তা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তাদের দাবি তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চায়। এমনকি তারা জানিয়েছে যে মুহূর্তে ট্রাম্প ডেনমার্কে আগ্রাসন চালাবে সেই মুহূর্তে ন্যাটো ভেঙে যাবে। অন্যদিকে ডেনমার্ক গ্রিনল্যান্ডের পাশে রয়েছে বহু ইউরোপীয় দেশও। সেনা পাঠানোর কথাও ভাবছে তারা। তবে শুধু তো ইউরোপে নয়, ঘরের অন্দরেও বাধার মুখে এখন ট্রাম্প। আমেরিকান কংগ্রেসের এক প্রতিনিধি দল সম্প্রতি কোপেনহেগেন সফরে গিয়ে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু এসব কথা বোধহয় কানে যাচ্ছে না ওই ট্রাম্পের। তাহলে এর নেপথ্যে কারণটা ঠিক কি? কেনই বা ট্রাম্প মরিয়া হয়ে উঠেছে ওই গ্রিনল্যান্ড দখল করার লক্ষ্যে?